দিল্লির কাছে চাই ওকে আমাদের মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দেন। আমরা তাকে অন্য কোথাও বিয়ে দেই অথবা না দেয় সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এজন্য আমরা খুশি, কারণ আপনারা দেখেছেন যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনার বলে দেয় যেন মামুনুল হক সাহেবের সমস্ত সম্পত্তি যেন কেড়ে নেয়। কত বড় নরপিচাস! এইভাবে একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে আদেশ করা হয় স্বৈরাচার হাসিনা। আজকে তার রাজনৈতিক অধিকার বাংলার তৌহিদি জনতা কেড়ে নিয়েছে, হারিয়ে ফেলেছে, তার কোনো অধিকার নাই। আমরা তাকে চাই, দিল্লির কাছে চাই ওকে আমাদের মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দেন। আমরা তাকে অন্য কোথাও বিয়ে দেই অথবা না দেয় সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা দেখেছি, আমরা 5ই মে যখন ছিল যে সেখানে ছোট ছোট বাচ্চাদেরকে আমার সাথে একটা ঘটনা আমি বলি যে ওই শাপলা চত্বরের সময় আমি কাকরাইলের কাছাকাছি ছিলাম, তো মাঝখানে একটা মসজিদ আছে, তো ছোট একটা মাদ্রাসার ছাত্র এসে বলতেছে কি, ভাই আমি একটু ফোন করব আমার বাসার কাছে, আমার বাসায় ফোন করব। তখন আমি বললাম যে তুমি ফোন করবে, আচ্ছা নেও। তারপরে এই দিক থেকে গুলি করা শুরু হলো, এমনভাবে গুলি করা শুরু হলো, ওই ছেলেটা ছিল গুলিবিদ্ধ। এরপরে ওই ছেলেটা গুলিবিদ্ধ ছিল, ও শুধু বলেছে আম্মু আমি মনে হয় আর বাঁচবো না, আমার জন্য দোয়া করো। এরপরে আবার গুলি শুরু করেছে। এরপরে আমি ওকে এক হাতে মোবাইল হাত থেকে নিয়ে তারপর ওর আমি হাত ধরেছি, এমনভাবে গুলি লেগে শুরু করেছে। এরপরে ওরে আমি এক জায়গায় শোয়াই থুই, এরপর আমি দৌড় দিয়ে চলে গেছি। এরপরে দেখি ওই লাশটা আর নাই, ওই মানুষটা আর নাই, ও কি লাশ হয়েছে নাকি বেঁচে আছে এর কোনো এখন পর্যন্ত হদিস নাই। এভাবে অনেক ঘটনা রয়েছে, অনেক মানুষের লাশ এবং অনেক মানুষের নাম পরিচয়বিহীন অনেক লাশ এবং অনেক মানুষকে হত্যা করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এখনো আমাদের আংশিক বিজয় হয়েছে। আমরা এই রাজপথ থেকে লড়ব না যতদিন পর্যন্ত আওয়ামী লীগের স্বৈরাচারের দোসররা এখনো বসে আছে। এরপরে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের এখনো বিভিন্ন জায়গা থেকে মানুষের উপর গুপ্ত হত্যা চালাচ্ছে। তো আমরা এই গুপ্ত হত্যার এবং যারা এমনিভাবে দেশের মধ্যে এখনো ষড়যন্ত্র করছে, আমরা তাদেরকে বিচার চাই, তাদেরকে আইনের আওতায় আনতে চাই।